মৃত্যুর পরেও মানুষের মস্তিষ্ক বেশ কিছুক্ষণ সক্রিয় থাকে। তবে হৃদস্পন্দন বন্ধ হয়ে গেলেই কাউকে মৃত বলে ধরে নেওয়া হয়, কিন্তু হৃৎপিণ্ড অচল থাকলেও মৃত্যুর কিছু পর পর্যন্ত মস্তিষ্কে তড়িৎ প্রবাহ চলতে থাকে। মস্তিষ্কের সবচেয়ে বড় অংশটির নাম সেরিব্রাল কর্টেক্স। এই অংশটি মানুষের চিন্তা ভাবনা এবং সিদ্ধান্ত গ্রহণের কাজটি করে থাকে। এই সেরিব্রাল কর্টেক্স অক্সিজেন ছাড়াও 2 থেকে 20 সেকেন্ড পর্যন্ত সচল থাকে। অর্থাৎ মৃত্যুর পরেও এই সময়টুকু মানুষের মাথা বা মস্তিষ্ক জাগ্রত থাকে। ঠিক এই সময় কাউকে যদি লাইফ সাপোর্টের মাধ্যমে, কেউ যদি সিপিআর এর মাধ্যমে অক্ষম হয়, তাহলে আপনার মস্তিষ্ক আবার কাজ করার জন্য পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন গ্রহণ করা শুরু করবে। তবে অক্সিজেনের অভাবে মস্তিষ্কও ধীরে ধীরে আত্মসমর্পণ করতে শুরু করে। তবে চূড়ান্ত মুহূর্তেও একটা অংশ সহজে হার মানতে চায় না, তা হলো স্মৃতি কেন্দ্র, মানে আপনার মেমোরি সেন্টার। এই সময় মৃত ব্যক্তির জীবনের হাসি কান্নার সবচেয়ে সংবেদনশীল মুহূর্তগুলো তার চোখের সামনে ভেসে ওঠে। সেটি মস্তিষ্কের সর্বশেষ প্রতিক্রিয়া। এর সঙ্গেই দেহের সর্বশেষ অঙ্গটিও নিশ্চুপ হয়ে যায়। বিজ্ঞানীরা কিছু ক্লিনিক্যালি ডেড মানুষের মস্তিষ্কের তথ্য স্ক্যান করে জানতে পারেন যে মৃত্যুর পরও তাদের মস্তিষ্ক 10 মিনিট পর্যন্ত সচল ছিল। তবে সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য কি জানেন? সবার রেকর্ড করা তথ্য কিন্তু একে অন্যের থেকে একদম আলাদা ছিল। অর্থাৎ সবার মৃত্যুর অনুভূতি কিন্তু এক নয়, প্রত্যেকের একে অন্যের থেকে আলাদা।